আমি নাচতে পারি না। পারবি একটু কনসেন্ট্রেট কর, পারবি। পার্সোনাল কোনো কোয়েশ্চেন কিন্তু না আজকে, ওইটার জন্য আমি আলাদা সময় দেব। আমার কণ্ঠ খুবই বাজে। নাটকে আমার কিছু ডেট দেওয়া আছে, মিডিয়া নাটকে আমি বলেছি কম করবো, কমই করছি। কম করছি দেখি তো বিজনেসে মনোযোগটা বেশি দিতে পারছি। কম করছি, কম দেখি খুব ভালো কাজ না হলে আমি এমনিতেও করছি না। এবং যেহেতু এখন আমি খুব ব্যস্ত আছি আমার বিজনেস নিয়ে, ফিউশন ফেস্ট আজকে কালকে 2 দিন, আমাদের আবার আগামী মাসে 13, 14, 15 আবার কাজ, মেলার কাজ। তো এটার জন্য প্রিপারেশনের একটা ব্যাপার থাকে। রোজা রেখে আসলে কাজ করা, বিজনেস করা সব হয় না, তো এই জন্য বিজনেসেও একটু বিজনেসে বেশি ফোকাস দিচ্ছি। ইনশাআল্লাহ দোয়া করেন। মান্না ভাই আমাকে দেখেছিল, দেখার পরে আমি তখন আসলে অনেক ছোটও ছিলাম, আমি আসলে সিনেমা তখনও করতে চাচ্ছিলাম না। আমার যে ডিরেক্টর এবং মান্না ভাই, ওনারা সবাই বসে আমাকে অনেক দিন কনভিন্স করার পরে আমরা মুভিটা সাইন করি। আমরা একটা যখন গানের শুটিংয়ে যাই, আমার মনে আছে মান্না ভাই খুবই ভালো মানুষ ছিলেন এবং কিছু ভয়েস থাকে যখন শুনলে মানে অদ্ভুত লাগে যে না ঠিক আছে। যেমন আমার কণ্ঠ খুবই বাজে, মেয়েদের কণ্ঠের মতো, মানে নর্মাল মেয়েদের যত সুন্দর কণ্ঠ এখন তা তো না, আমার খুবই বাজে কণ্ঠ। সো মান্না ভাইয়ের একটা কণ্ঠ ছিল যেটা মানে কথা বলছি তখন তো ভয় লাগতো যে আল্লাহ। তখন সে আমাকে একদিন ডেকে বসাইলো, সবাই মিলে আমরা ডিনারের প্ল্যান করলাম, মানে উনিই করেছে। তো আমাদের ওইখানে যারা আর্টিস্ট ছিল, আমাদের ডিরেক্টর সহ, প্রডিউসার সহ, মান্না ভাই সহ, আর ওইখানে যারা ছিল তারা সকলে মিলে ডিনার করেছি। এবং উনি আমাকে বললো যে ব্যাক টু ব্যাক আরো কিছু কাজ কর, আমি এখন চাই না, বলে তোতা পাখির মতো তো করবো না, করো। সো মান্না ভাই আসলে অনেক ভালো মনের মানুষ ছিল। আমার দেখার মতো আমার ওনার সাথে এক্সপিরিয়েন্স অনেক দিনের না, কাজের অল্প দিনের, কিন্তু তার জন্যই আসলে আমাকে যখন সিনেমা নায়িকা কেউ বলে তাহলে সেটার পেছনে অবশ্যই মান্না ভাইকে আল্লাহ বেহেশত নসিব করুক। এবং উনি এসেছিলেন বলেই আজকে আমি হয়তো নায়িকা খুব তাড়াতাড়ি অনেক আর্লি এজে হয়ে গিয়েছিলাম। এবং থ্যাংক ইউ, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সবাই মান্না ভাই তোকে থ্যাংক ইউ। আমিও ইন্টারভিউটা দেখেছি, ওর অভিনয় অনেক ভালো, তো এই জন্য হয়তো আমার অভিনয় ওর ভালো লাগে। আর যেহেতু প্রভা বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, তো আমি বলবো যে অবশ্যই বিজনেস স্টার্ট করতে, কারণ একটা আর্টিস্ট বা যে কোনো একটা মানুষের একটা ক্যারিয়ার থাকতে থাকতে অন্য একটা ক্যারিয়ারে শিফট করা উচিত, যেটা আমি করেছি। অভিনেত্রী থাকতে থাকতে আমি ফ্যাশন ডিজাইনিং, মানে বাংলাদেশ ফ্যাশন ডিজাইনিং আমার কিছু ডেট দেওয়া আছে, মিডিয়া নাটকে আমি বলেছি কম করবো, কমই করছি। কম করছি দেখি তো বিজনেসে মনোযোগটা বেশি দিতে পারছি। তো কম করছি, কম দেখি খুব ভালো কাজ না হলে আমি এমনিতেও করছি না। এবং যেহেতু এখন আমি খুব ব্যস্ত আছি আমার বিজনেস নিয়ে, ফিউশন ফেস্ট আজকে কালকে 2 দিন, আমাদের আবার আগামী মাসে 13, 14, 15 আবার কাজ, মেলার কাজ। তো এটার জন্য প্রিপারেশনের একটা ব্যাপার থাকে। রোজা রেখে আসলে কাজ করা, বিজনেস করা সব হয় না, তো এই জন্য বিজনেসেও একটু বিজনেসে বেশি ফোকাস দিই। একটা ক্যারিয়ার থাকতে থাকতে অন্য একটা ক্যারিয়ারে শিফট করা উচিত, যেটা আমি করেছি। অভিনেত্রী থাকতে থাকতে আমি ফ্যাশন ডিজাইনিং, মানে বাংলাদেশ ফ্যাশন ডিজাইনিং